হ্যালো। হ্যাঁ, ক্লিয়ার হ্যালো। আছে। ক্লিয়ার আছে? আচ্ছা, ওকে। গুড মর্নিং। গুড মর্নিং। সকলকে আমার প্রত্যেককে আমার প্রণাম। তো আমার নাম নিরাপদ কুন্ডু। আমি ব্যাঙ্গাই থেকে বিলং করি। তো আজকে এমসি করার জন্য করতে সুযোগ পাওয়ার জন্য আমি অশেষ ধন্যবাদ। এবং আমাদের গ্রুপ অফ ইন্ডাস্ট্রি যিনি অর্থাৎ কি বলবো মানে রেড ডায়মন্ড যিনি হচ্ছে আমাদের সঞ্জীব খান স্যার, ওনাকে অশেষ ধন্যবাদ এবং প্রণাম। এবং সর্বোপরি আমাদের এই যে বিজনেসটা আমাদের সুযোগ করে দিয়েছেন, বা আজকে যে রোজগারের পথ আমরা পাচ্ছি অনেকে, তো তার জন্য আমাদের সোমেন মোদী স্যারকেও অশেষ ধন্যবাদ এবং শতকোটি প্রণাম। তো আজকে যে আমাদের প্রোগ্রামটা হবে, তো এটা বিজনেস ডেভেলপমেন্ট, আমরা কিভাবে বিজনেসটাকে ডেভেলপমেন্ট করব, তো সেইটা নিয়ে আজকে একটা দারুণ সিজন আছে। তো সেই সিজনে আজকে আমাদের যে যিনি স্পিকার, অর্থাৎ আমাদের বিশ্বজিৎ সামন্ত মহাশয়, ইনি একজন এই সিস্টেমে একজন ইডি এবং বিজনেসটাকে অসাধারণভাবে ডেভেলপ করছেন। এবং আমাদের মহা একদম দারুণ গুরু, আমাদেরকে 24 ঘন্টা আমাদের সঙ্গে আছেন এবং আমাদেরকে যথেষ্টভাবে উনি হেল্প করছেন। তো সেরকম একজন মানুষকে আমরা ডেকে নিচ্ছি। তো স্যার বিশ্বজিৎ সামন্ত মহাশয়, আপনি স্ক্রিনে আসুন এবং থ্যাংক ইউ দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শর্ট টাইমে আপনি ভাবে নিজেকে প্রিপারেশন নিয়েছেন। আপনার কাছে মেসেজ অনেক পরে গেছে, তো আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। তো সর্বোপরি মাইসেলফ বিশ্বজিৎ সামন্ত, আমার পরিচয় শুনলেন, কাঁটাবনি থেকে বিলং করছি। তো চেষ্টা 3 বছর অতিক্রান্ত হয়ে গেছে। আর আজকে টপিকস হচ্ছে বিজনেস ডেভেলপমেন্ট। তো দেখুন, যে বিষয়টা নিয়ে আমি আপনাদেরকে কাছে উপস্থাপনা করতে এসেছি, সেই বিষয়টা বলার আগে, সেই বিষয়টা শোনার আগে আমরা একটু তার যে অ্যান্থাম বা সেই গান, জোশ ভরা গান একটু শুনে নেব। সবকে বলুন প্লিজ যে অধিকার অ্যান্থাম একটু শুনে নেবো জাস্ট। ख्वाब में तेरे हम है पूरे दिल के साथ हाँ दिल के साथ। अरे नहीं है दुनिया, नहीं है खुशियाँ, नहीं नहीं तेरी बुनियाद। जहाँ चले तू एक कदम चले 2 कदम हम तेरे साथ हाँ तेरे साथ हाँ तेरे साथ हाँ तेरे साथ। तेरी मंजिल के है हम सफर, हम है मोदी केयर मोदी केयर मोदी केयर, हम है मोदी केयर मोदी केयर मोदी केयर। बिन सीमाए चाहे जो हालात बने, हम साथ खड़े हैं हम साए। कदम मिलाकर चलने को हम जान हथेली पर लाए, जान हथेली पर लाए हाँ जान हथेली पर लाए। और तेरी उम्मीद से बढ़कर हम है मोदी केयर मोदी केयर मोदी केयर, हम है मोदी केयर मोदी केयर मोदी केयर। मोदी केयर है, चाहत से बढ़कर मोदी केयर है, जुनून से बढ़कर मोदी केयर है, सपनों से बढ़कर मोदी केयर है, परवानों से बढ़कर हम है मोदी केयर मोदी केयर मोदी केयर, हम है मोदी केयर मोदी केयर मोदी केयर।
फ्रेंड्स मैं मोदी केयर साउंड क्लियर আছে फ्रेंड्स? হ্যাঁ, তো ক্লিয়ার আমি শোনা যাচ্ছে। উপস্থিত এই জুমে প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি এবং বড়দেরকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং ছোটদেরকে আমি আমার ভালোবাসা জানাচ্ছি। সর্বোপরি যিনি আজকে আমাকে এই প্ল্যাটফর্মে প্রোগ্রামটা করার জন্য সুযোগ করে দিয়েছেন, এই উইনার্স গ্রুপ অফ একাডেমির কর্ণধার সন্দীপ খান স্যারকে আমি আমার হৃদয়ে মানে অন্তরস্থল থেকে শ্রদ্ধা জ্ঞাপন করছি। এবং আজকে যে প্ল্যাটফর্ম না থাকলে আমার বলাটাই কোনো প্রয়োজনই ছিল না, আর আপনাদের কাছে বিজনেস নিয়ে কোনো কথা বলবো সেই সুযোগটাই ছিল না। সেই সমীর মোদী স্যারের জন্য আমার বিনম্র প্রণাম নিবেদন করছি। বন্ধু, টপিকস হচ্ছে বিজনেস। দেখুন, বিজনেস তো অনেক ধরনের হয় এবং বিভিন্ন টাইপের হয়। তো আমরা আমরা অ্যাকচুয়ালি যে বিজনেসটার কথা বলবো, আমরা যে বিজনেসটার গল্প করবো, সেই বিজনেসটার মাধ্যমটাই হচ্ছে কিন্তু গল্প করা। প্রথমত আমাদের বুঝতে একটু অসুবিধা হয়, কিন্তু বুঝলে এটা খুবই সোজা। এটা আবার হয় কি না, হয় কি করে যে গল্পের মাধ্যমে একটা বিজনেস হতে পারে। হ্যাঁ ফ্রেন্ডস, গল্পের মাধ্যমে বিজনেস হতে পারে। আজ থেকে 3 বছর আগে আমি শুরু করেছিলাম জাস্ট না শোনার ভান করে, প্রোগ্রামটা দেখেছিলাম আর সাবজেক্টটা বুঝেছিলাম অনেকটা লেট করে, এবং কাকতালীয় ভাবে কিছু জিনিস ভালো লাগা থেকে আমার এখানে আসা। এবং এসে যে আমি যতটুকু দেখতে পাচ্ছি যে আজকে ব্যবসা করতে গেলে আমাদের যে প্রতিবন্ধকতাগুলো থাকে, বিশেষত আমরা যে ট্র্যাডিশনাল ব্যবসা, দেখুন ট্র্যাডিশনাল ব্যবসা বাই প্রফেশন আমাদের ট্র্যাডিশনাল ব্যবসায় ছিল, যেটা গ্রোসারি একটা বিজনেস। আমার বাবার নিয়ার অ্যাবাউট 50 বছরের ব্যবসা। তো বন্ধু, আমি যেটা দেখেছি মানে একটা প্রজন্ম কি হয় ব্যবসাটাকে রান করে, ট্র্যাডিশনাল ব্যবসার ক্ষেত্রে খুব কমই আছে যারা পরবর্তী প্রজন্ম সেটাকে ধরে রাখতে পারে। তো দেখা যাচ্ছে কি একটা মানুষ পরিশ্রম করে, দীর্ঘ পরিশ্রম করার পরে তিনি কিন্তু উপভোগ করতে পারেন। আমার যে কারণে ব্যবসাটা আছে, আমি মনে করি আমার সাথে আপনারাও একমত হবেন। অনেকেই, সবাই যে একমত হবেন এমন ব্যাপার নয়। আমি যেটা দেখেছিলাম, দেখুন আমাদের প্রচুর বিষয় সম্পত্তি, আমাদের মানে অনেক কিছু, ধরুন ব্যাংক ব্যালেন্স কিছু ছিল না, কিন্তু আমি যেটা দেখেছি আমাদের গাছ ভর্তি ফল, মানে পুকুর ভর্তি মাছ, এই সব কিছুই আছে। আর সেই বাবা করে গেছেন কি, তিনি কিন্তু অক্লান্ত পরিশ্রম করে কাজটা করে গেছেন এবং আমাদের জন্য সেটা তৈরি করে দিয়ে গেছে। সেটা কি কাম্য? জীবক দশায় যে মানুষটা একটা মানে কি বলবো যে অ্যাসেট বানালেন, অ্যাকচুয়ালি তিনি কি পেলেন জীবন? এইটা যদি এমন হতো যে আমরা নিজের জীবদ্দশায় আমরাও উপভোগ করতে পারতাম, অর্থাৎ আমার বাবা 50 বছর ধরে যে ইনকামটা করেছেন, অ্যাকচুয়ালি তিনি আমাদের জন্য সম্পদ সৃষ্টি করে গেছেন। এবারে আমরা যদি সেটাকে পরিচালনা করতে পারি, তবেই না আমরা সেইটাকে রক্ষণাবেক্ষণ করতে পারবো। আর যদি সেটা আমরা না পাই, এবং এর পাশাপাশি আমি যে বিজনেসের গল্প আপনাদেরকে করবো, আমরা যারা নতুন, যারা পুরনো আমরা তো সকলেই জানি, তারা দেখুন যে আমরা অ্যাকচুয়ালি করছিটা কি। আমরা অ্যাকচুয়ালি কাজটা যেটা করছি সেটা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং। দেখুন, আমরা প্রত্যেকে জানি যে 10-এর লাঠি 1-এর বোঝা। তো নেটওয়ার্কের পাওয়ারটা হচ্ছে কি, নেটওয়ার্কের পাওয়ার এইরকমই। আপনারা ধরুন, নেটওয়ার্ক সম্বন্ধে আমাদের অনেক ভিন্ন ধারণা আছে, আমাদের অনেক ভয়ভীতি রয়েছে। ধরুন বিগত দিনে মানে মানুষ কোনো একটা খারাপ জিনিসে মানে পা দিয়ে, ধরুন মানে সে সেখান থেকে পিছলে পড়লো। ধরুন রাস্তায় অনেক সময় কলা পড়ে থাকে, আমরা তাতে পা দিয়ে ফেলি, আর সেটা আমরা পা পিছলে কি হয়, বা আমরা ধরুন দেখেছি ট্রেন অনেক অ্যাক্সিডেন্ট হয়। কিন্তু আমরা কি ট্রেনে চড়া ছেড়ে দিয়েছি? আমরা সেটা জেনেও কিন্তু আমরা ট্রেনে চাপি। এই কিছুদিন আগে বন্ধু প্লেনের একটা ক্র্যাশ হয়ে গেল, তাহলে কি আমরা প্লেনে চড়া বন্ধ করে দেবো? ব্যাপারটা এরকমই। তো আমি নেটওয়ার্কে আমার ভালো লেগেছে এই জন্য, যদি নেটওয়ার্ক থেকে অ্যাকচুয়ালি টাইমটা ইনকাম করা যায়। তার কারণ কি, আমরা জানি যে টাইম ইন্টু রেট ইজ ইকুয়াল টু ইনকাম। তার কারণ হচ্ছে আমাদের প্রত্যেকের কাছে টাইম হচ্ছে 24 ঘন্টা। ধরুন আমরা আমাদের কর্মময় জীবনে আমরা যা কিছু করছি তার সাথে সাথে যদি আমরা একটু অন্যভাবে ভাবি, যদি টাইমটাকে আমরা কম্পাউন্ড করতে যাই, টাইমটাকে যদি আমরা একটু ম্যানেজমেন্ট করে চলি, তো অর্থাৎ দেখা যাক আমাকে আমার আপলাইন বলেছিলেন যে আপনাকে
বেশি কিছু করতে হবে না, আপনি এই বিজনেসে 1 ঘন্টা করে টাইম দেন। আমি বলেছিলাম সেটাও পারেন। তো উনি আমাকে বলেছিলেন যে আমাকে আপনি 30 দিনে 30 ঘন্টা দিতে পারবেন, সেটা আপনি 5 দিনে দিতে পারেন। ব্যাপারটা আমি বললাম, "বাহ, খারাপ তো নয়, এটা করে কি হতে পারে?" দেখুন, এই ব্যাপারটা আমার মাথায় থাকে এবং সেখান থেকে আমি আস্তে আস্তে শিখতে থাকি। আমি সেখান থেকে আস্তে আস্তে নলেজ নিতে থাকি যে কিভাবে এটা সম্ভব। এবং আমাকে প্রথম দিকে উপরে যারা থাকে, দেখুন মানে বাবা মা জানে, মানে সঠিক বাবা মা তারা জানেন কিন্তু যে তার ছেলেটা কোন দিকে যেতে পারে। তারা কিন্তু একটা রাইট ডাইমেনশনে আমাদেরকে চলার চেষ্টা করে। তো সাথে সাথে ওনারা কিন্তু সেই দিনকেই কিছু টুলস আমাকে দিয়ে দিয়েছিলেন। মানে অল্প কিছুদিন পরে, 1 সপ্তাহ 10 দিনের পরে হয় কি, আমাকে ফলো আপ করে কিছু টুলস দিয়ে দেন, যে টুলসটা আমাদের এক্ষেত্রে লাগে। অর্থাৎ আমরা যদি মানে যে কর্ম করতে যাব, ধরে নিন আমি যদি আহ, কোনো মেকানিক্যাল কাজ করি, তো মেকানিক্যাল যন্ত্রপাতি এগুলো তো আমার লাগবে। তো সেই যন্ত্রপাতি সেগুলোই হচ্ছে আমাদের এখানকার টুলস। সেই যন্ত্রপাতিগুলো আমরা কি করি, আমরা ব্যবসা করছি। আমি দেখেছি, ধরুন আমার সাথে নিয়ার অ্যাবাউট প্রায় 700-র উপর টিমমেট আছে। এরা কি প্রত্যেকেই নেটওয়ার্ক করছে বা নেটওয়ার্ক বুঝেছে, বা আমরা কি তাদেরকে সঠিকভাবে বোঝাতে পেরেছি? আমরা কিন্তু তাদেরকে সঠিকভাবে বোঝাতে পারিনি, এটা আমাদের দুর্বলতা। এবারে এই এই যে সঠিকভাবে বোঝাতে গেলে কি হবে, নাম্বারস অফ লিডার্স বানাতে হবে। আমার যেটা মনে হয়েছে যে যত আমি আমার সাথে আসা বন্ধুদেরকে যত লিডার বানাতে পারবো, তত আমি কিন্তু টাইমটাকে ইনকাম করতে পারবো। বন্ধু, আপনাদের এখানে টাইম ইনকাম করতে এসেছি। আমি যে কথাটা বলছিলাম, এই এই ব্যবসার পাওয়ারটা কোথায়, মানে ট্র্যাডিশনালে আমরা যেটা 50 বছর ধরে করছি, এখানে আমরা 3 থেকে 5 বছর যদি শিখে নিই, প্রথম হচ্ছে লার্ন, তারপরে সেটা যদি নিজেরা করি অর্থাৎ ডু, তারপরে হচ্ছে টিচ, সেটাকে যদি আমরা সেইভাবে টিচ করি। এবারে এবার আমরা দেখুন, শিখতে সবাই অরাজি, আবার শিখতে হবে। হ্যাঁ বন্ধু, অবশ্যই শিখতে হবে। মানে একটা প্রবাদ বাক্য আছে যে যাবৎ বাঁচি তাবৎ শিখতে হবে, শেখা ছাড়া কোনো পথ নেই। এবার এখানে সুবিধা কি জানেন, যেমন মানে বাবা তার ছেলেকে মিথ্যে কথা বললে ছেলের ক্ষতি হবে, তেমনি এই সিস্টেমে আপনি বাবা বলতে পারেন, আপনি গুরু বলতে পারেন, যেটা খুশি ভাবতে পারেন, আপনার ফ্যামিলি এই আপলাইন বা গুরু বা পথ প্রদর্শক বলা যেতে পারে। তো এনাদেরকে যদি আমরা ঠিক উৎকট করে মানি, বা এনাদের কথাগুলোকে যদি সূক্ষ্ম সূক্ষ্ম ভাবে অ্যাবজর্ব করে নিতে পারি, আর সেটাকে যদি আমরা ফিল্ডে নিয়ে প্রোগ্রামিং করতে পারি, দেখুন কি হয়, আমরা এটা তো দলবদ্ধ বিজনেস, দলে আমরা সবাই রাজা, দল ছাড়া আমরা কিন্তু ওই 10-এর লাঠি 1-এর বোঝার মতো অবস্থা। এবারে আমরা দেখুন মিটিং করছি, আমরা ট্রেনিং করছি, আমরা জুমে আছি, আমরা expert, কিন্তু এর প্রতিফলন আমরা কোথায় পাবো? আমাদেরকে যেটা করতে হবে বেসিক্যালি, এই বিজনেসটা করতে গেলে কি করতে হবে, আমাদেরকে ফিল্ড ওয়ার্ক করতে হবে। এই ফিল্ড ওয়ার্ক করতে গেলে লাগবে আমার টুলস, অর্থাৎ আমাদের লাগবে ডেমো। আর কি লাগবে, আমি যাবো কার কাছে, আমাকে যেতে গেলে আমাকে বন্ধুদের বান্ধবের একটা লিস্ট করতে হবে। সেই লিস্টটা আমাকে একটু পরিপাটি করতে হবে। Friends, আগে আমাদেরকে কি করতে হবে, আমি যে বিজনেসটা করতে চাইছি, অর্থাৎ এই যে ধরনের বিজনেস যেটাকে বলছি আপনার নেটওয়ার্ক বিজনেস বা ডিডিএস সিস্টেম, এই সিস্টেমের জন্য আপনাকে স্পেশালি একটা ডায়েরি করতে হবে। সেই ডায়েরিটাতে আপনাকে সুন্দর সুন্দর করে একটা লিস্ট বানাতে হবে। এই লিস্ট আমরা অনেক আগে দেখেছি। ধরুন যারা নতুন আছে আমি তাদেরকে বলবো, সময় তো অলরেডি অনেকটা দেরিতে শুরু করেছি। এই লিস্ট বিল্ডিং করার একটা সিস্টেম আছে, সেই সিস্টেমে আপনারা কিন্তু আপলাইনের সাথে বসে পড়ে কাজটাকে করে নেন। এবারে আমি একটু আপনাদেরকে বলতে পারি যে শেখার আগ্রহটা যদি থাকে, আর 3 থেকে 5 বছর টাইমটা হচ্ছে 3 থেকে 5 বছর, তাহলে কিন্তু বন্ধু আমরা ওই 50 বছর ধরে যে ইনকামটা করি, আর যে ইনকামটা কিন্তু একটা প্রজন্মই করে, আর যাকে আনন্দ উপভোগ কিছু করতে হয় না, সেইটা কিন্তু বন্ধু আমরা আনন্দ করতে করতে গল্প করতে করতে, আমার যেটা মনে হয়েছে, মানে আমার যেটা সব থেকে বেশি দুঃখ লাগে, আমার বাবা অনেক কিছু করে গেছেন কিন্তু তিনি কিছু উপভোগ করতে পারেননি। সেক্ষেত্রে কিন্তু আজকে আমি আমার বাড়িতে বসে কিন্তু বিজনেস নিয়ে আলোচনা করছি, ভাবতে পারছেন? আপনারাও কিন্তু এটা পারবেন। এবং এইটা ধরুন আপনি একটা ছোট টিম করেছেন,
25 জনের একটা টিম করেছেন, আপনি তাদেরকে নিয়ে শেখান, ঠিক আছে? তাদেরকে আপনি বাড়িতে ডাকুন, তাদেরকে হালকা স্ন্যাক্স দেন, হ্যাঁ, সুন্দর করে তাদেরকে ইনভাইট করে তাদেরকে সাবজেক্টটা বুঝিয়ে দেন। হ্যাঁ, বোঝাতে তো আমরা সকলেই চাইছি, ঠিক আছে, কিন্তু এই বোঝানো, এই ডাকার মধ্যে কিন্তু অনেক আন্তরিকতা, অনেক ভালোবাসা থাকতে হবে, প্রেম থাকতে হবে, ঠিক আছে? আর একটা জিনিস হচ্ছে আমার যেটা মনে হয়েছে, রিলেশন বন্ডিং একটু বিজনেস, এই রিলেশন বন্ডিং করতে গেলে অবশ্যই মানে হার্ট টু হার্ট কানেকশন, এই হার্ট টু হার্ট কানেকশনটা করতে গেলে কি জানেন তো, মানে একে অপরের বাড়িতে যাবেন। আপনি যদি আপনার হার্ট লাইনকে আপনার বাড়িতে এন্ট্রি দিচ্ছেন, তো জানবেন আপনি ঠিক জায়গায় আছেন। আর হার্ট লাইন যেদিনকে আপনাকে আপনার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আকুতি করবে, সেদিনকে জানবেন আপনি রাইট জায়গায় আছেন। তার কারণ হচ্ছে আমরা অনেক সময় ঠকে যাই, তার জন্য আমরা অনেকে ভয় পাই, ঠিক আছে? তো আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলবো, যে যেটা হচ্ছে আমরা আমরা যেখানে যাব, ধরুন আমি নতুন, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি তো কিছু জেনেছি, আমি তো কিছু দেখেছি, আর আমি সেই জিনিসটাই আমি মার্কেটে গিয়ে যখন প্রসপেক্টিং করব, সেই প্রসপেক্টিং এর জায়গায় আপনি যার সাথে বসছেন তিনি কিন্তু কিছু জানেন না। এটা আপনাকে জানতে হবে, ঠিক আছে? আপনি সেখানে মাস্টার, হ্যাঁ, অবশ্যই আপনাকে এখানে বলবো, আপনি নতুন প্রোগ্রাম করতে যাচ্ছেন, কিন্তু জাস্ট আপনি কিছুক্ষণ আগে আপনি আপনার মানে আপলাইনের সাথে জেনে নেবেন প্রসপেক্টাস অ্যাকচুয়ালি কে, তিনি কি করেন বাই প্রফেশন, তার পছন্দ অপছন্দ একটু জাস্ট কথাবার্তা আলাপচারিতা আপনি করে নিলে, আর আপলাইন আমাকে একটা, এবার সেই গাইডলাইন অনুযায়ী যে আপনাকে চলতে পারবেন, সেখানকার সিচুয়েশন আপনি বুঝে উঠতে পারবেন না, কিন্তু আপনাকে সেখানে বাউন্সার খেতে হতে পারে, কিন্তু তাহলে আপনি সাহস পাবেন যে আপলাইন আপনার সাথে আছে। আর আপনি সেখানে গিয়ে সেই জায়গায় পৌঁছে যদি কোনো কারণে হোঁচট খান, আপনার ভয় পাওয়ার কিছু নেই, আপনি আপলাইনকে বলে যাচ্ছেন যে আমি ওই জায়গায় যাচ্ছি। আসলে কি জানেন তো, ভূত ছাড়াতে গেছেন, ওঝা আছে না, আমরা তো জানি অনেকেই ওঝা আছে, ওঝারা যেটা শুনেছি গ্রাম বাংলার মানুষ তো আমরা, ওঝারা ভূত ছাড়াতে যাওয়ার আগে একটু বাড়িতে বেস্ট টনিক দিয়ে যায়। এখানে আপনার বেস্ট টনিক কি জানেন? আপলাইন। এই আপলাইন আপনার প্রতি তার নজর থাকবে, নিশ্চয়ই আমার মানে আমার যে আপলাইন সে কোনো বিপদে পড়েছে বা তার কোনো প্রয়োজন আছে, তিনি কিন্তু আপনি তাকে একটা মেসেজ করুন, কারণ তিনিও ব্যস্ত, তিনি আপনাকে কিন্তু হেল্প করার চেষ্টা করুন, তাহলে আপনার কোনো বিপদ হলো না। এবারে আপনি ধরুন পেলেন না, তাহলে কি হবে? এক্ষেত্রে আপনাকে মনে করতে হবে যে আহ, সঠিক সদুত্তর আছে, যে প্রশ্নই করুন না কেন তার সঠিক এবং সৎ উত্তর আছে, যেটা আপনার কাছে জানা নেই, কিন্তু আপনি সেখানে ছেড়ে বা হেরে চলে আসলে হবে না, আপনাকে তাকে গোল্ডেন কিছু কথা বলে যে হ্যাঁ ঠিক আছে, আজকে আমি এই জায়গাটা ক্লোজ করছি, কিন্তু ফ্রেন্ডস আমি নেক্সট আরেকদিন আসছি, আপনার এই প্রশ্নের উত্তরটা আমি কিন্তু দেবার জন্য আমি জাস্ট আপনার কাছে আরেকদিন আসবো। তাহলে কি হচ্ছে, আপনি আসার আগে আবার তার বাড়িতে আপনার যাওয়ার একটা রাস্তা কিন্তু আপনাকে করে আসতে হবে, আমি নইলে কি হবে, আপনার শেয়ার ফোনটা রিসিভ করে, অর্থাৎ আপনাকে কি করতে হবে, কিউরিসিটি করে রাখ। এবার এই কিউরিসিটি যত আমি করতে পারবো, সেটা আমি ফোন করার ক্ষেত্রেও আপনাকে কিউরিসিটি অ্যাপ্রোচ করতে হবে। এবারে বন্ধু দেখুন, আমরা এমন একটা প্ল্যাটফর্মে রয়েছি, আমরা ধরুন আমি কোম্পানির নাম আপনাদের কাছে এখনো বলিনি, মোদি কেয়ার। দেখুন মোদি কেয়ার ইন্ডিয়ায় ওয়ান অফ দ্য বেস্ট কোম্পানি, আমার একটা সেরা কোম্পানি, যারা কিন্তু ভারতবর্ষের মানুষকে দু ধরনের আজাদি দেওয়ার সংকল্প নিয়ে এসেছে। আর আমরা যারা এই উইনার্স গ্রুপ অফ একাডেমিতে আছি, এই উইনার্স গ্রুপ অফ একাডেমির কিন্তু স্বপ্ন, তারা কিন্তু 100 মিলিয়ন করার স্বপ্ন নেই কিন্তু এই উইনার্স গ্রুপ অফ একাডেমি প্রতিষ্ঠা। তো এই উইনার্স গ্রুপ অফ একাডেমি হাতে আমরা যে জুড়ে রয়েছি, তারা প্রতিনিয়ত আমরা বিভিন্ন ভাবে চেষ্টা করছি, আর তার সাথে সাথে কোম্পানি আমাদের কি কি করছে, সুন্দর সুন্দর কিছু উপঢৌকন আমাদেরকে এনে দিচ্ছে। এই উপঢৌকন গুলো কিন্তু ধরুন এই বিজনেসটা করতে গেলে যে টাইমটা আমরা কম্পাউন্ড করবো, আহ, সেইটা করতে গেলে কিন্তু আমাদেরকে একটা স্বপ্ন নিয়ে চলতে হবে। এবার আমরা তো স্বপ্ন দেখতে ভুলে গেছি, তাহলে এমন একটা কোম্পানিতে আমরা বিলং করি, এই কোম্পানি কিন্তু বিভিন্ন সময় আমাদেরকে কিছু স্বপ্নের লক্ষ্যমাত্রা আমাদেরকে করে দেয়। আমি এই স্বপ্নের গল্প শোনার আগে সৌরভকে বলবো জাস্ট একটা গানের প্রেজেন্টেশন দিতে।
বসে না শহরে ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। মন বসে না শহরে ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের পক্ষী ডাকে। এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের পক্ষী ডাকে। পারতাম যদি থাইকা যাইতে এই সাগরের পারে, ঝিনুক মালা গাইতা কাটায় দিতাম জীবনটারে। আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। মন বসে না শহরে ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। এই নীল জলেতে ভাসায় দেব মনের দুঃখ যত, আর জল দিয়া পূরণ করিব হাজার শুকনো ক্ষত। এই নীল জলেতে ভাসায় দেব মনের দুঃখ যত, আর জল দিয়া পূরণ করিব হাজার শুকনো ক্ষত। পারতাম যদি থাইকা যাইতে এই সাগরের পারে, ঝিনুক মালা গাইতা কাটায় দিতাম জীবনটারে। আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। মন বসে না শহরে ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, 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 তাই তো আইলাম সাগরে। হ্যাঁ বন্ধু, মন বসে না শহরে, তো যেতে হবে সাগরে, বুঝতে পেরেছেন? আমাদের পরবর্তী ধরুন অলরেডি আমাদের দার্জিলিং ট্রিপ চলছে, এটা আমরা যাব পাহাড়ে। কোম্পানি যে স্বপ্নটা আমাদেরকে দেখিয়েছিল, সেই ট্রিপ কিন্তু অলরেডি 2 তারিখে আমরা সব বেরিয়ে যাব। তো নেক্সট আমাদের কাছে দুর্দান্ত একটা ট্রিপ কোম্পানি অ্যানাউন্সমেন্ট করেছেন। আমি সৌভিককে জাস্ট পিডিএফটা শেয়ার করতে বলবো। আপনারা যারা এখনো বিষয়টাকে বুঝে উঠতে হয়তো পারিনি, আমি তাদের জন্য বলবো যে অ্যাকচুয়ালি আমাদেরকে করতেটা কি হবে। আমরা প্রত্যেকেই, আমি প্রত্যেককে জানাচ্ছি যে আগামীকাল মিস্টার কে মোদির 85তম বার্থডে, আমরা প্রত্যেকে একটু ক্ল্যাপ চেয়ে নেবো। ওনার বার্থডে সেলিব্রেশন আছে, এবং সেই উপলক্ষে পাচার করে নিয়ে কিন্তু আমাদের গোয়া টিম, এই গোয়া টিম আমাদের কি করতে হবে। আমরা আমাদের একটা যে কোনো টিপ পেতে গেলে কোম্পানি যেটা করে বেস্ট অফ মান্থ আমাদের একটা রাখেন, সেই বেস্ট অফ মান্থটা 2025-এর জুন মাসে করা হয়েছে। অর্থাৎ জুন মাসে আমাদের যার যা টাইটেল, সেই টাইটেলটাকে জাস্ট আমাদেরকে ওভারকাম করতে হবে। তো হঠাৎ ওখানে যদি কেউ এনকিউডি একমাত্র থাকে, তাদের ক্ষেত্রে এসিডি, আর নতুনদের ক্ষেত্রে তো কোনো ব্যাপার নেই, জাস্ট ডাইরেক্টর হলেই হবে। যারা 6% আছে অ্যাডভাইজার, তারা কিন্তু ডাইরেক্টর হলেই এইখানে এই টিপটায় মানে পৌঁছাতে পারবে। এবং করতেটা কি হবে, এইটা অ্যাকচুয়ালি কোম্পানির সিস্টেমে সেপ্টেম্বর মাস থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত এই যে 6 মান্থ আছে, এই 6 মান্থের মধ্যে 5 মাস আমাকে কোয়ালিফাইড হতে হবে। কিন্তু এখানে কোম্পানি একটা আর্লি বার্ড রেখেছে। যদি আমরা এই আগস্ট মাসকে কাজে লাগাতে পারি, অর্থাৎ আগস্ট মাসে যদি আমরা ওই কাজটা করে ফেলতে পারি, তাহলে আমরা 7 মান্থ পাচ্ছি। অর্থাৎ এটা আমরা 7 মান্থের মধ্যে 5 মান্থ যদি আমরা
নিজেদের টিমটাকে মানে এই টিমটাকে কমপ্লিট করতে পারি, বা আমরা যদি এই গোয়ার অ্যাচিভার লিস্টে আমাদের নামকে এন্ট্রি করতে পারি, তাহলে কিন্তু বেস্ট মান্থ এই আগস্টটাকেও কিন্তু রেখেছে। এবং তার সাথে সাথে আমাদের উইনার্স গ্রুপ অফ একাডেমিক কর্ণধার মিস্টার মানে সন্দীপ খান, উনি কিন্তু এইটাকে আরো বেশি মানে রং দিয়েছেন। কিভাবে? আমরা যদি মনে করছি যে এই জাস্ট আজকে 26 তারিখ, এখনো বন্ধু আমাদের কাছে টাইম আছে 5টা দিন। এই 5টা দিনের মধ্যে আমরা যদি মনে করি নিজেদেরকে এই জায়গাটায় আমরা ঠিকঠাক ভাবে উপস্থাপনা করতে পারি, তাহলে কিন্তু আমরা আরেকটা টিপ ফ্রি অফ কস্টে পেয়ে যাচ্ছি, সেটা দীঘা। অর্থাৎ দীঘার একটা সুন্দর রিসর্টের মধ্যে 1 নাইট অ্যান্ড 1 ডে টিম সন্দীপ খান উনি কিন্তু আমাদেরকে, তাহলে আমাদের কাজ হবেটা কি, রথ দেখায় কলা বেচা 2 হবে, তার সাথে সাথে আমাদের কিন্তু পকেট পারমিটও করবে। আমরা কিন্তু কেউ মানে খালি হাতে যাবো না। আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে, এটা আমাদের জন্য একটা বিশেষ সুযোগ, শুধুমাত্র মানে যোগ্যতা অর্জনকারীরাই পাবেন। সেই রিসর্টে, দীঘার রিসর্ট একটা সুন্দর রিসর্ট, এটা আমরা এই ভিডিও ক্লিপ দেখেছি, একটা দারুণ ব্যবস্থাপনা ওখানে। তো আমরা এইটা কিন্তু করতেই পারি। তো আমি তো 100% চেষ্টা করছি এবং আমার টিমকে এই জায়গায় এই রিলসে কিন্তু আমি টিমকে রেখেছি, এবং এই টোটালি গোয়া টিপে আমি আমার টিম থেকে অন্তত 25 জনকে নিয়ে যাব। এবং আপনারা যারা আছেন তাদের প্রত্যেককে আমি একটা কথাই বলবো, এখানে আমরা সকলেই লিডার আছেন, হয়তো একটু আছে, কিন্তু বন্ধু ভাববার কোনো কারণ নেই। আপনি 5টা 7টা বা আপনি ধরুন 3 থেকে 6 মাস কাটিয়েছেন কি 1 বছর যারা কাটিয়েছেন, তারা কিন্তু প্রত্যেককে লিডার বলে আমি মনে করি বন্ধু। তার কারণ হচ্ছে আপনি অনেকটাই জানেন, আর এত সুন্দরভাবে বা এত শর্ট ক্রাইটেরিয়াতে মানে এইরকম বড় একটা টিম, যে টিমটাই কিন্তু আমরা বিদেশ ভ্রমণের সার্থকতা লাভ করতে পারি। তো আমি যেটা শুনছিলাম, দেখুন আমার এখনো বিদেশ ট্যুর হয়নি, তো ইন্টারন্যাশনাল ট্যুর আমি অনেক অনেক জায়গায় গেছি, কিছু ট্যুরের গল্প আমি শুনেছি, কিন্তু গোয়া একটা ওয়ান অফ দ্য বেস্ট শহর ইন্ডিয়ার সব মধ্যে হলেও কিন্তু আমরা এখান থেকে অনেক কিছু রসদ পেতে পারি। এখানে ফরেন কালচার চলে। তো অ্যাকচুয়ালি আমাদেরকে এখানে কি করতে হবে, এই কাজটা আমাদের জাস্ট যারা এনকিউডি তাদেরকে এসটি করতে হবে, এবং এসটির ক্ষেত্রে আমরা জানি আমাদের ক্রাইটেরিয়া হচ্ছে 960 মেনটেন করতে হয়, সেটা আমাদেরকে জাস্ট 100 বেশি করতে হবে। আর ডাইরেক্টরদের ক্ষেত্রে এখানে 1100 জায়গায় জাস্ট 1250 করতে হবে। ছোট্ট ক্রাইটেরিয়া, মানে আপনি 150 পিবি এক্সট্রা করছেন, দেখুন তাতে কিন্তু আপনার দেখা যাবে আপনি অন্তত 6000 থেকে 7000-এর উপর ইনকামও করবেন, তাহলে এটা আমার পকেট মানি হয়ে যাবে। তার সাথে সাথে আমরা যারা এনকিউডি তাদেরকে করতে হচ্ছে, এবং 900 জায়গায় 1000 করতে হচ্ছে, এবং যারা এসটি থেকে ইডিতে যাচ্ছেন তাদেরকে কিন্তু 600 করতে হয়, সেখানে 100 বেশি 700 আপনার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। এবং ইডি থেকে এসিডি যারা যাচ্ছে তাদের 300 থেকে 400 করতে হচ্ছে। আর যারা এসটি আছে তারা কিন্তু প্লাটিনাম ডাইরেক্টরে গেলে তাদেরকে 200 করতে হচ্ছে, এবং প্লাটিনাম ডাইরেক্টরদের ক্ষেত্রে কিন্তু রেড ডায়মন্ডে পৌঁছাতে হবে, এবং তাদের ক্ষেত্রেও টিভি ক্রাইটেরিয়া কোম্পানি রেখেছে। তো এইটা আমরা কিন্তু প্রত্যেকেই করব, এবং এটা যদি আমরা মাঠে নেমে, আমার বিশ্বাস আমরা, যেটা আমি আগে বলছিলাম যে আমাদের যে স্বপ্নগুলো আছে আমরা স্বপ্ন মানে মাইন্ডসেট করতে পারি না, কিন্তু কোম্পানি আমাদেরকে একটা ছকে ফেলে দিয়েছে। আমরা যদি ঠিক ভাবে রেগুলার ছোট ছোট ভাবে আমরা যদি প্রোগ্রামে করি, তাহলে কিন্তু এটা বন্ধু আমি মনে করি এটা কোনো ক্রাইটেরিয়াই নয়। তো আমরা প্রত্যেককে আমি বলবো আপনারা এগিয়ে আসুন, এবং প্রত্যেককে বলছি আপনারা একটু দায়িত্বশীল হন। মানে যারা ধরুন ডাইরেক্টর থেকে আমি বলবো তারা একটু দায়িত্বশীল হন, এবং তারা তাদের টিমের সাথে ছোট ছোট ভাবে বসে যান, এবং যাই প্রোগ্রাম করতে আপনারা কিন্তু, আমরা এতদিন দেখেছি যেখান থেকে পজিটিভ হয়, আমরা কিন্তু অ্যাকচুয়ালি দেখাবো প্রোগ্রাম করতে গিয়ে, আমরা প্রত্যেককেই দেখাবো যে আমাদের এই টিমটা চলছে। তো বন্ধু আমাদেরকে কিন্তু একদম কাঁধে কাঁধ মিলিয়ে জোশের সাথে এই আগস্ট মাসের এই শেষ কটা দিন আমরা লড়াই দেবো, এবং সেপ্টেম্বর আমরা কিন্তু মাটি কামড়ে একদম মানে যুদ্ধকারী তৎপরতা
ঠিক আছে, আমরা কিন্তু আগিয়ে যাব। আজকে আমি এইটুকু আমার উপস্থাপনা ছিল। আমি প্রত্যেককে মানে কি বলবো, শুভকামনা জানাচ্ছি। একসাথে আমরা এই গোয়া টিপটায় যাব। আমি চাইছি টিম সন্দীপ খানের উইনার্স গ্রুপ অফ একাডেমি থেকে আমরা অন্তত 150 থেকে 200 মানুষ যদি যেতে পারি, আমরা এই তারকেশ্বর গোটা পশ্চিমবঙ্গে কিন্তু আমরা একটা একটা মানে কি বলবো, একটা জায়গায় কিন্তু একটা দৃষ্টান্ত সৃষ্টি করতে পারবো। এবং এইটা যদি আমরা করতে পারি, তাহলে কিন্তু আমরা যদি 200 জনকে নিয়ে যেতে পারি, তাহলে কিন্তু আমরা পরবর্তী আরেকটা যে আমাদের স্কিম আছে, সেটা হচ্ছে ইউরোপ। আমরা কিন্তু এখানে ফ্রেন্ডস অনেকেই সেই জায়গাটায় অ্যাচিভ হয়ে যাব। এইটুকু বলে আমি প্রত্যেককে শুভকামনা এবং সুস্থতা কামনা করে আহ, আজকের মতো প্রোগ্রাম এখানে শেষ করছি। ব্যাক টু কোচ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সামন্তবাবু। অসাধারণ অসাধারণ সিজন হলো আজকে। তো আপনার কাছ থেকে নতুন করে অনেক কিছু শিখলাম বা জানলাম বিজনেস সম্পর্কে। তো আজকের এই যে প্রোগ্রামটা হলো, এটা আমাদের প্রত্যেকে নিশ্চয়ই ভালো লেগেছে। আমার তো সত্যিই খুব ভালো লাগলো, নতুন সিস্টেমটা একটু জানা হলো। তো এই যে আজকে সিজনটা হলো বা প্রোগ্রামটা হলো, এটা আমাদের এখানে অনেকে উপস্থিত আছেন স্যার বা ম্যাডামরা।